তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। সকালে সাত সকাল নেই, এখন আর অনেক বেলা হয়ে গেছে, কাজেই অনেক বেলা মানে অনেকটাই বেলা হয়ে গেছে। তা আশা করি সবাই ভালো আছো। তা যাই হোক, আর কথা বাড়াবো না, কেননা অনেকটাই বেলা হয়ে গেছে। তা আমি এখন সকাল সকাল দেখলে তো পুজো টুজো করে নিলাম। পুজো টুজো করে আমি এখন যাচ্ছি হচ্ছে আমার মাসির মেয়ের বাড়িতে। ওদের আজকে জগন্নাথের স্নান যাত্রা আছে। তোমরা এর আগেও গত বছর আমি তোমাদের ভিডিও দেখিয়েছিলাম, আমি রথে গিয়েছিলাম তখন। তা সেই এবার তো স্নান যাত্রায় যাচ্ছি। তা যাই হোক, সকালবেলা যেসব ওদের নিয়ম আচার নিয়ম থাকে সেগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আমার যেতে দেরি হয়ে গেছে। সেই জন্য আমি ওগুলো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে যাচ্ছি, দেখি কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। তা সঙ্গে থেকো, তাহলে চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, এক জগন্নাথ দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এমনকি চলে এসেছি আমি মানে গঙ্গার ঘাটে। টিকিট কাটাও হয়ে গেল, দেখতেই পাচ্ছ, টিকিট নিয়ে নিলাম। তাই যে এত সুন্দর, না আমাদের এই যে গঙ্গার ঘাটটা এত সুন্দর লাগে, ধারণা করা যায় না। ভীষণ সুন্দর এই মানে আশেপাশেটা, মানে আরেকটু চলো দেখবে, ওদিকটা চলো, গেলে এত সুন্দর লাগবে না দেখতে, ভীষণ ভালো লাগে দেখতে, মন ভরে যায়। তা সবসময় সময় পাই না, আসতেও পারি না। এক এক সময় ইচ্ছা করে যাই ঘুরে আসি, কিন্তু যা গরম পড়ে না, তখন আর এনার্জি থাকে না যে যাই যখন তখন ইচ্ছা হলেই। গঙ্গা আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়, যদিও কাছেই, কিন্তু তবুও গরমে ইচ্ছা করে না তখন আসতে। দেখো এই দিকটা না এত সুন্দর লাগে না দেখতে, ভীষণ ভালো লাগে, মানে খুব সুন্দর লাগে, খুবই সুন্দর, এক কথায় ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো অনেকগুলো ছেলে লঞ্চে উঠেছে। ওরা মনে হয় তারকেশ্বর না কোথায় যাচ্ছে। দেখো কি বড় বড় বাঁক নিয়েছে, বড় বড় কলসি নিয়েছে, আর ঝমঝম করে আওয়াজ হচ্ছে। আর ওইদিকে দেখো আকাশে অল্প অল্প মেঘও আছে, কিন্তু প্রচণ্ড গুমোট গরম, ভীষণ গরম লাগছে। আর ওই দেখো ইস্কনের মন্দিরটা এত সুন্দর লাগে আমাদের এই পার থেকে না, ইস্কনের মন্দিরটা। আর যদি আকাশে ওদিকে মেঘ থাকে না, মন্দিরটা আরও সুন্দর লাগে দেখতে। তো যাই হোক দেখো, গঙ্গা দিয়ে যেতে না ভীষণ ভালো লাগে। মানে গঙ্গা আজকে জোয়ার নেই, যদিও ভাটা চলছে। তো যাই হোক, নৌকা থেকে নেমে পড়েছি, চলে এসেছি দিদিদের বাড়িতে। দেখো এই যে ডাঙ্কা বাজাচ্ছে, এটা হচ্ছে আমার ওই দিদির মেয়ে, ও ডাঙ্কা বাজাচ্ছে। পরে তোমাদেরকে দেখাবো আমার দিদির ছেলেকেও। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো।
আর দেখো আমি এখানে যেন কি বলছিলাম, আর ভীষণের ভিতরে তো অনেক মানে বাজনা টাজনা মানে বাজানো হচ্ছে, কিছু কথা শুনতে পারা যাচ্ছিল না, যেই জন্য এখানে আমি যে কি বলেছি আমার নিজেরও মনে নেই। সে যাই হোক, ওর সাথে কথা বলছিলাম। আর সত্যি এত ভালো লাগে। এই যে এখানে দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই। এই যে আমার দিদি, মাস্তুতু দিদি, ওরই ছেলে ওটা, এই ওদের এখন খাওয়া দাওয়ার পাট চলছে। সব লোকের খাওয়া দাওয়া হয়ে গেছে, লাস্ট ফিনিশিং ওরা খাচ্ছে এখানে। তা যাই হোক, আমি চলে আসলাম মোটামুটি ওদের বাড়ির থেকে চলে এসেছি। এসে দেখি এখানে আমাদের তো মানে পানিহাটি মানে খেয়াঘাট, এখানে তো দণ্ড মহোৎসব হয়েছে কদিন আগে, মানে যেটাকে অনেকরা চিড়ের মেলা হিসেবে জানে। সেখানে এসে দেখছি এখানে মেলা চলছে, এখানেও ভিড়ভাট্টা ভীষণ। দেখো কত দোকানপাট বসেছে। আমিও একটুখানি দু একটা দোকানে উকিঝুঁকি মারলাম, কিন্তু উকিঝুঁকি মারলে হবে না, অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 8:30 9টা মতন বাজতে চলে। তাই আর আমি দেরি করলাম না, চলে আসলাম আমি এখানে খেয়াঘাটে আর কি, ওই পানিহাটি ঘাটে। ওখানে টিকিট নিয়ে নেব এখন, তারপরে লঞ্চে উঠে পড়বো, একদম সোজা বাড়ি চলে যাব। চলো যতটা পারি তোমাদের সঙ্গে আছি, আর কিছুক্ষণের মধ্যেই আমি বাড়ি চলে যাব। বেশিক্ষণ লাগে না আমাদের এখান থেকে, খেয়া পার হলে পরে অল্প একটু সময় লাগে। যাই হোক, চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা, মাসির বাড়িতে, মানে মাসির বাড়ি মানে মাসির মেয়ের বাড়িতে। তো বন্ধুরা দেখো, আমি একদম খেয়াঘাটে চলে এসেছি। দেখো এখানেও কিছু বলছিলাম, কারণ কি বলো তো, এখানেও মাইক চলছিল, আমার একদম মনে ছিল না, আমি অনর্গল কথাই বলে যাচ্ছিলাম তোমাদের সাথে। তা যাই হোক, আমার একদম খেয়াল ছিল না যে এখানে মাইক চলছে, আমি আমার মতো কথা বলে যাচ্ছি। তা যাই হোক, আমার টিকিট কাটা হয়ে গেছিলো এই সময়টা। এখন আমি গঙ্গার ঘাটের কাছে চলে এসেছি। দেখো টিকিট কাটা হয়ে গেছে, দেখো টিকিটটা আবার তোমাদের দেখালাম। সব জায়গাতে মাইক চললে না খুবই অসুবিধা হয়, অনেক সময় কথা বলা যায় না। যাই হোক, চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা, প্রথমে বাড়িতে এসেছি, ওখান থেকে ঘুরে ঘুরে চলে এসেছি। প্রচণ্ড গরম লাগছে, আমাকে দেখেই বুঝতে পারছো। বাড়িতে এসে প্রথমে দেখো মাথার চুলটাকে টেনে বেঁধেছি, আর রাস্তা থেকে একবারে রুটি নিয়ে চলে এসেছি। আজকে আর রুটি আনতে যাব না। তা যাই হোক, প্রচণ্ড ক্লান্ত লাগছে, মানে ক্লান্ত, আমি খাটনি কিছু করিনি, গরমে ক্লান্ত লাগছে, এত গরম লাগছে, গরমে পুরো মানে ক্লান্ত লাগছে এখন, এত ঘাম হচ্ছে। তা যাই হোক, আজকে সারাদিনে তোমাদের সাথে ভিডিওতে বিশেষ কথা বলতে পারিনি। তো যাই হোক, সেই জন্য আমারও ভালো লাগছে না, কিন্তু আমি তো অনেক কথা বলতে ভালোবাসি, তোমরা সবাই জানো, মানে প্রচুর কথা বলতে ভালো লাগে আমার। তা যাই হোক, এখন আর সেই এনার্জি নেই কথা বলার মতো।
তা ভিডিওটাকে আর বেশি বড় করব না। তোমরা সবাই খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে নতুন ব্লগে। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর লাইক করো, কমেন্ট করো, প্লিজ কমেন্ট করো। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি, কিন্তু কেউ কমেন্ট করো না। আমার খুব কষ্ট লাগে যখন দেখি তোমাদের দু একটা কারোর কমেন্ট এসেছে, ভীষণ ভালো লাগে। তাই প্লিজ তোমাদের কাছে অনুরোধ থাকলো, প্লিজ কমেন্ট করো। তা ঠিক আছে, চলো টাটা, গুড নাইট। তোমাদের সাথে পরের ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট।